সবাইকে সালাম আদব ভালোবাসা ড্রাইভিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি মিরাজ সাইফুদ্দিন বক্ত এবং বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ কেন্দ্রিক দল ঘোষণা নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আপনারা সকলে আওয়াজ তুলুন। কোনো বিশেষ ব্যক্তি কেন্দ্রিক দল গঠন না করে দেশের কথা চিন্তা করে যদি দল গঠন করা হতো তাহলে আমরা এই দলে দেখতে পেতাম সাইফুদ্দিন এবং মিরাজ দুইজনকেই, এবং যাদের পারফরমেন্স ভালো তারাই তো আগে দলে স্থান পাবে। তাতেই আমার প্রশ্ন, এত ভালো খেলোয়াড় মিরাজ কেন বিশ্বকাপ স্কোয়াডে থাকবে না? যে দলে স্থান পায় শান্ত লিটনদের মতো ফর্মে না থাকে খেলোয়াড়রা, তাদের নাই কোনো ভালো স্ট্রাইক রেট, না আছে রানের ধারাবাহিকতা। সৌম্য সরকারের কথা নাই বা বললাম, তিনিও আছেন দীর্ঘদিন অফ ফর্মে। তাতেই তো আয়নার মতো পরিষ্কার ষড়যন্ত্র হচ্ছে মিরাজ এবং সাইফুদ্দিনকেই নিয়ে। জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের হয়ে শুধুমাত্র এক উইকেট পেয়েছেন তানজিদ সাকিব, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাইফুদ্দিন, যিনি সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। সাইফুদ্দিন 8 উইকেট নিয়ে হয়েছেন সারা উইকেট শিকারী, কিন্তু 8 উইকেট নেওয়া সাইফুদ্দিন বিশ্বকাপ স্কোয়াডে নেই, কিন্তু বিশ্বকাপ স্কোয়াড আছেন মাত্র 1 উইকেট পাওয়া তানজিদ সাকিব। সাইফুদ্দিনের সাথে অন্যায় হয়েছে বলে মনে হয় না আপনার কাছে? হ্যাঁ, তাদের সাথে ষড়যন্ত্র হয়েছে। তারা দুজনই শতভাগ এবার বিশ্বকাপে দল পাওয়ার যোগ্যতা রাখে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলুন। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রয়েছে। আমরা চাই মিরাজ সাইফুদ্দিন দুজনেই বিশ্বকাপ খেলুক, হেরে যাক ষড়যন্ত্রকারীরা এবং জয় হোক সত্যের।